আসসালামু আলাইকুম গাইস। আজ আমরা এসেছি ছাদে। এখন ঘরে ঘরে অন্ধকার, মানে একদম মাগরিবের আজান দেবে দেবে ভাব। আমরা নামাজ পড়তে যাবো, তার আগে একটু ছাদে আসলাম, এসে একটু ভূত ভূত কিছু একটি করবো এখানে, যাতে আমরা ভয় পাই। পেছনে একটি ঘর আছে গাইস, এই ঘরে আমি এটা ডেরা মেরে দেখবো কিছু বেরোয় কিনা। গাইস ডেলা মেরেছি বলো, কিছু হয় না, কিন্তু আছে এখানে বেল গাছ। এত সাহস! ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখাও কেউ আছে কিনা ছাদে। এখন আকাশটা সাদা সাদা আছে, আর এই যে বেল গাছ, কঠিন বেল গাছ, এবং এই পাশে একটা বেল গাছ এবং ওই তাল গাছ। মানে আপনারা ভূতের ভয় পাওয়ার জন্য যত কিছুই থাকা লাগে সবকিছুই কিন্তু এখানে আছে। তারপরেও কিন্তু আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। আবার এই দেখেন দুই ছাদের মধ্যখান থেকে আবার ফাঁক। এই সাইডে আসেন, এই সাইডে আরো ভয়, এই সাইডে আরো ভয়। এই সাইডে একটি পেয়ারা গাছ আছে এবং ঘুর ঘুরে জঙ্গল, মানে এই পাশে কবরস্থান, এই পাশে কবরস্থান, আর আমার এই পাশে পুরো বাগান, এই সাইডে কবরস্থান, আর এই পাশে একটি পেয়ারা গাছ, এটাও কিন্তু একটি বিপজ্জনক গাছ। আর ও পাশে একটা তেঁতুল গাছ আছে ছোট্ট, এখান থেকে দেখানো যাবে না, অন্ধকার হিসেবে দেখতে পারবেন না। সো গাইস, এরকম ভূতের জায়গায় আসতে চলে আপনারা সবাই চলে আসেন আমাদের যশোর জেলায়। যশোর জেলায় খুব সুন্দর সুন্দর ভূতের বাড়ি দেখতে পারবেন, এবং ভূতের কাহিনী দেখতে পারবেন, এবং অনেক অনেক ভয়ের স্থান দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।